ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে জেল কারাগার রয়েছে, এই জেল কারাগারে। এখান থেকে আমি যদি জানাতে চাই, আজকে কিন্তু এখানে যারা তাদের যে যারা কারারক্ষী আছে তাদের সাথে যারা দেখা করতে আসেন তাদেরকে কিন্তু এখানকার যে জেলার রয়েছেন তিনি কিন্তু দাঁড়িয়ে প্রথমে তাদের সাথে মত বিনিময় করছেন, এরপরে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমরা দেখতে পেরেছি। এরপরে তাদের আলাদা করে একটি খাওয়ার জন্য একটি ওয়েটিং রুম করেছেন এবং সেখানে তাদের অল্প কিছু নাস্তার ব্যবস্থা করেছেন। তো সব মিলিয়ে আমি যদি দেখাই যে এখানে এই মুহূর্তে বিশেষ দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু প্রথমে তাদের কি কি খাবার সেটা নোটিশ করছেন। এখানকার যারা দায়িত্বরত কর্মরত রয়েছেন তারা প্রথমে এটি নোটিশ করছেন, নোটিশের মাধ্যমে এরপরে তাদেরকে ওয়েটিং রুমে রাখছেন। ওয়েটিং রুমে রাখার পর তাদেরকে আসলে নির্দিষ্টভাবে ডাকছেন, দেখে আসলে তাদের যে কারারক্ষী যারা জেলখানার ভিতরে রয়েছেন তাদের সাথে দেখা করার একটি ব্যবস্থা করছেন। এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করেছি অন্যান্য সময়ের তুলনায় জেলখানায় যারা আসেন তারা কিন্তু অনেকেই অনেক ভয়ভীতি থাকে যে আর আসলে জেলখানায় আসছে এমন ভয় থাকেন। তবে এবার কিন্তু আমরা অনেকের মধ্যে দেখেছি, বিশেষ করে যারা ছোট বাচ্চা রয়েছেন তাদের জন্য আলাদা করে একটি চকলেটের ব্যবস্থা করেছেন, ফুলের ব্যবস্থা করেছেন। তো আমরা একটু জানতে চাইবো যে এখানে একজন আমাদের সাথে জেলার রয়েছেন, আসলে আজকের আপনাদের এই যে পরিবর্তনটি আসলে কি কি পরিবর্তন রয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করছি বন্দির এবং বন্দির আত্মীয় স্বজনের সাথে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা মানে কমায় ফেলে আমরা তাদের সাথে, তারা তো আমাদের সমাজেরই একটা অংশ, তারা যেন কোনোভাবেই বন্দিরা মনে না করতে পারে যে আমরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। তারা যেন এখান থেকে পুনর্বাসিত হয়ে গিয়ে সমাজের ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং সেবার মানটা যেন আমরা বন্দি এবং বন্দির আত্মীয় স্বজনের দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশ ক্রমে। আজকের আপনাদের যে উদ্যোগটি, এই উদ্যোগটি আসলে বিশেষ করে কেন নেওয়া হলো? এই উদ্যোগ নেওয়া ছিল, বন্দির আত্মীয় স্বজনকে প্রথমে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি, ছোট বাচ্চাদের আমরা চকলেট বিতরণ করেছি, বন্দীদেরকে মৌসুমী ফল এবং যারা তৃষ্ণার্ত ছিল তাদের শরবত দেওয়া আহ্বান করেছি এবং তাদের বসার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং অতি দ্রুত যেন সেবার মান মানে দেখা সাক্ষাৎ খাবারটা যেন ভিতরে পৌঁছে যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এখানে একজন যে ভিতরে ছিলেন অর্থাৎ কারারক্ষী ছিলেন, আমরা এমন একজনকে পেয়েছি। তো আপনি আসলে আজকে আসলেন এবং আপনি ভিতরে ছিলেন, যে বিষয়টি জানালেন, সব বিষয় সব মিলে কেমন লাগছিল ভিতরের পরিবেশ? আসসালামু আলাইকুম। আমরা ভিতরে ছিলাম 82 দিন, ভিতরে পরিবেশ খুবই ভালো। আমাদের মনে হয় যে ওখানে খাওয়া দাওয়া সব আমরা সব কিছু ওখানে পাই, আমাদের খাওয়ারে দিচ্ছে সবাই ফুল পায়, আমাদের কোনো সমস্যা আমাদের ওখানে নেই। এখানে একজন রয়েছেন যিনি খুব সকালে এসেছেন বললেন, এবং কি কি দেখলেন আসলে এখানে? আমরা প্রথমে এরপর সকালে আসি, আমাদেরকে ফুল দিয়ে করে সম্বোধনা জানাই, যেমন আমাদের বসার জন্য একটা সুন্দর জায়গা করে দিচ্ছে এবং আমাদের জন্য খুব সুবিধা করছে, আমাদের নাস্তারও ব্যবস্থা করছিল এবং আমরা আসামিকে দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আমরা আশা করব আমরা স্যারের কাছে যাতে ভবিষ্যতে আরো লোকজন বসার সুবিধা পায়, যাতে হয়রানি না হয়, বা আরো লোক অনেকেই আছে দেখতেছেন, এটা খুব সুন্দরভাবে খুব ভালো লাগছে যে আজকে আমরা যে সুবিধাটা পাইছি এটা অত্যন্ত একটা ভালো সুবিধা। আমি আমার বাড়ি সাগর সদর থানায়, আমার একজন বন্দী এখানে আছে। আজ আমি ঈদের পরের দিন তার সঙ্গে দেখা করতে আসি। দেখা করতে এসে গেটেই আমি দেখতে পাই যে জেলার সাহেব রজনীগন্ধা নিয়ে আমাদের আপ্যায়ন করার জন্য দাঁড়িয়ে আছেন। আমি প্রথমে খুব আশ্চর্য হয়ে গেলাম যে আমি কি জেলখানায় আসলাম না অন্য কোথাও আসলাম। দেখি যে উনি আমাদেরকে রজনীগন্ধা দিয়ে গ্রহণ করে আমাদের ভিতরে আসে, রেস্ট রুমে বসার ব্যবস্থা করে দিয়ে এবং আমার বন্দীকে ডেকে নিয়ে এসে আমার সাথে কথা বলা দেয় এবং বন্দীদের সবসময় সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আমাদের যারা দর্শনার্থী এসেছি তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং জেলখানার যে বর্তমান পরিস্থিতি আমি এসে দেখলাম। আমি বাইরে থেকে আমার সদর থানা বাসা আমি শুনছি যে জেলখানায় খুব কষ্টকর জায়গা এবং জেলখানা খুব সেন্সিটিভ জায়গা, এখানে যত্রতত্র ঘোরাঘুরি করা যায় না, জেলারের সঙ্গে দেখা করা যায় না। কিন্তু জেলার সাহেব এমন একটা আচরণ আমাদের সাথে করলেন এবং সার্বক্ষণিক এই সকল দর্শনার্থীদের সঙ্গে যেভাবে মিলেমিশে আছেন যে আমাকে দেখে খুব আশ্বস্ত হলাম এবং খুব ভালো লাগলো। আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, বন্ধু বলেছে জেলার সাহেব সার্বক্ষণিক আমাদের ভিতরের খোঁজখবর রাখেন, আমাদের সুস্থতার খোঁজখবর রাখেন, আমাদের খাওয়া দাওয়া সার্বক্ষণিক উনি ইন্টারফেয়ার করেন, আমাদেরকে সর্বক্ষণিক আমরা যে এখানে আছি জেলখানায় আছি যদিও, কিন্তু ওনার সাথে কথা বললে আমরা যথেষ্ট আশ্বস্ত হই। এবং এই সবগুলো বিষয়ে জানার পরে আমাকে মনে হলো যে যদি জেলার সাহেবকে মানবতার ফেরিওয়ালা বলা যায় তাও কম হবে। উনি এই জেলখানার বন্দীদের এই জীবন দশায় উনি যে সার্বক্ষণিক
সব রকমের সুযোগ সুবিধা ওনার কার্য দিবসে যতটুকু আছে উনি দিয়ে যাচ্ছেন, এটা আসলে অবলোকন করা হয়নি। আমাদের এতটুকু বয়স পর্যন্ত আমরা জানতে পারিনি। এটা ঠাকুরিয়া জেলখানা সম্ভব হয়েছে টিউটু জলের সাহেবের জন্য, এবং ওনার সঙ্গে যারা সহযোগী আছেন ওনাদেরও আচরণ খুবই ভালো। ওনারাও মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছেন এবং খুব তাড়াতাড়ি বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে সকল কথাবার্তা। সর্বক্ষণিক আমি ওনার সুস্থতা কামনা করি। জেলার সাহেবকে আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, আমাদের এই বন্দীদের এবং আমাদের দর্শনার্থীদের সবসময় সেবা দিয়ে যাক, এই কামনাই করছি। ব্যবস্থাপনা দেখছি, বিশেষ করে আমরা যখন কক্সবাজার বেড়াতে যাই, ওয়েলকাম টু দেয়, এখানে এরকম ব্যবস্থা এবার প্রথম এবং খুব ভালো লাগলো। এনাদের আপ্যায়ন খুবই ভালো লাগলো। অন্যান্য বারের তুলনায় অত্যন্ত ভালো, খুবই ভালো লাগলো। কারণ এটা সাধারণত বড় বড় রেস্টুরেন্টেই আমরা মানে এই সেবাটা পাইছি। একটু সময় দেওয়া উচিত, দেখা করার সময়টা একটু কমানো উচিত। মানে সপ্তাহে একদিন দেখা করতে পারলে একটু ভিতরে যারা থাকে তারাও একটু আশ্বস্ত হয়, একটু মানে হৃদয়টা একটু করে, শান্ত হয় তাদের। এখানে ভালোই লাগলো। এখন আছে জেলা সাহেব আসে আমাদেরকে আগের থেকে অনেক সুবিধা করে দিয়েছে দেখার জন্য। ঈদের দ্বিতীয় দিন আমরা আসে দেখা করতে পারলাম, খুব সুন্দর পরিবেশটা লাগলো। তারপরে কোনো সমস্যা হলো না, আসতে খুব ভালো হলো, জায়গা সুন্দরভাবে দেখালো, নাস্তা পানি আমাদেরকে খাওয়ালো, আপ্যায়ন করলো। আজকে ঈদের দ্বিতীয় দিন, ভিতরে আমার মামা আছে, সুন্দর। এখানে আসলাম, আসে মনে করেন আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, শপথ খেলাম। ভিতরেও মামার কাছে শুনলাম উনি ভালো আছে, সুন্দর আছে, সুন্দর। মনে করেন যে ওনার কোনো কষ্ট নাই ভিতরে। এই জেলার সাহেব বর্তমান আসে, আগের থেকে বর্তমান অনেক সুবিধা, সুন্দর লাগলো, ভালো লাগলো। ধন্যবাদ। যেমনটি জানছিলাম, আমরা যদি একটু দেখাই যে আরেকটু এখানকার দৃশ্যটি দেখাই যে এখানে কিন্তু অনেকে সিরিয়াল অনুযায়ী দাঁড়াচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু আলাদা একটি চিত্র এখানে দেখা মিলেছে। যেমন যদি বলি জেলখানার যে বাইরে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু তার যে যারা দায়িত্বে রয়েছেন তার কাটার একটা ব্যবস্থা করেছেন, এছাড়া সুন্দর করে একটি গেটের ব্যবস্থা করেছেন। এছাড়াও যদি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে যারা এখানে দায়িত্বরত কর্মরত রয়েছেন আসলে অনেকেই বাইরে দাঁড়িয়ে থাকেন, তাদের জন্য আলাদা করে একটি ওয়েটিং রুম, এছাড়া পানির ব্যবস্থা করেছেন যাতে মানুষ স্বচ্ছ পানিটি খেতে পারে, এমনটি বলছেন। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন বা যারা দেখতে আসেন সকলেই আসলে একটি চিন্তামুক্ত, অনেকেই চিন্তিত থাকেন যে আসলে ভিতরে কি অবস্থা বা ভিতরে গেলে কোনো ভয়ভীতি কাজ করে। তবে আজকে কিন্তু সকলের মধ্যে কিন্তু আমরা অর্থাৎ ঈদ যে আজকে যে ঈদের পরে আসলে ঈদের পরের দিন এটি কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু ঈদের যে আমেজটি সেই আমেজটি তাদের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ জেল কারাগারের ভিতরে আসলে মানুষের যে চিন্তা বা দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা কিন্তু মানুষের মধ্যে নেই। আজকে তারা কিন্তু অনেক উৎসবমুখর পরিবেশে, কারোর ভিতরে কোনো ভয়ভীতি আমরা লক্ষ্য করিনি। সকলে উৎসবমুখর পরিবেশে আসলে এখানে ফুল পেয়েছেন, নাস্তা করেছেন, এরপরে তাদের কারারক্ষীদের সুন্দর করে দেখা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে তাদের কথাবার্তা বলার পরে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক সময় লক্ষ্য করেছি যে অনেকে বাইরে এসে কান্না করেন, অনেকে আসলে দুঃখ প্রকাশ করেন। তবে এবার কিন্তু আমরা এই যে ঈদে এবার অর্থাৎ জেল কারাগার কেমন বা তাদের যে ব্যবহার আচার কেমন সেটি কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন তাদের কথার মাধ্যমে। যেভাবে আমরা দর্শনার্থীদের সাথে কথা বললাম, তারা যে বিষয়টি বললেন যে আসলে ভিতরে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের যে মনে একটি ক্ষোভ বা যে অনেক ভয়ভীতি ছিল সেটি কিন্তু তাদের মধ্যে কেটে গেছে। তারা খুব শান্তিতে রয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে যখন বের হচ্ছেন তারা হাসি মুখে বের হচ্ছেন, কারণটি ভিতরে যারা ছিলেন তারা অনেক ভালো রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে যারা ভিতরে রয়েছেন অনেকেই 2, 4, 5 বছর ধরে রয়েছেন। তবে তারা বলছেন যে এই যে নতুন যে জেলার রয়েছেন অর্থাৎ তিনি যখন যোগদান করেন, যোগদানের পর থেকে আসলে ধীরে ধীরে এই পরিবর্তনগুলো কিন্তু এই যে জেল কারাগার রয়েছে এই কারাগারে হচ্ছে। তো তারা বলছেন যে আসলে অনেকেই যারা কারারক্ষী আমরা যেভাবে কথা বলছেন তারা বলছেন যে এমন জেলার যেন প্রতিটি জায়গায় এমন হয় যে যাতে মানুষ উৎসবমুখ অর্থাৎ জেল কারাগার রয়েছেন মানে বন্দী রয়েছেন এমনটি যেন না হয় তাদের মধ্যে, যে তারা তাদের যে নির্দিষ্ট সময় সে শাস্তিটি ভোগ করে তারা যেন বের হয়ে অর্থাৎ সমাজে অর্থাৎ সেখানে ভিতরে প্রবেশ করে যেন নিজেকে শুধরাতে পারেন, এমনটি কিন্তু বলছেন জেল কারাগার যিনি দায়িত্বে রয়েছেন। তিনি বলছেন যে তাদেরকে আমরা এটি চেষ্টা করছি যে মানুষ যেন শুধরে নিজেকে নতুন রূপে গড়ে তুলতে পারেন এবং সমাজে একজন দৃষ্টান্তমূলক মানুষ হিসাবে প্রেরণ করতে পারেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে জেল কারাগার থেকে সর্বশেষ। আব্দুল্লাহ আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।